মাঝে মাঝে না সকালের সমস্ত কাজ করার পর আর একটু এনার্জি থাকে না রান্না করার জন্য। অনেকক্ষণ বসে থাকার পর ভাবি আমি যদি রান্না না করি অফিসের দেরি হয়ে যাবে, তারপর আমার ছেলেটাও আছে, তারও তো খিদে পাবে। তারপর তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে পড়ি। কালকে যখন কৌশিক বাজারে গেছিল মাছ আনতে, তখন এই এতগুলো সজনে ফুল নিয়ে এসছে। কিন্তু জানো তো, এই সজনে ফুল যদি আমি এই কালকের জন্য কিছুটা রেখে দিই তাহলে আর একটাও খাওয়া যাবে না। কারণ সজনে ফুল এমনিতেই একটু নরম হয়, দিনের দিন করে ফেলতে পারলেই ভালো। তাও আমি কালকে করিনি, আজকের জন্য রেখে দিয়েছিলাম। ভাবলাম একটু বেশি বড়া হবে, সবাই এমনি একটু বেশি করে বড়া খেয়ে নেবে, আর এটা খেতে তো ভীষণ টেস্টি হয়। আর কৌশিক যখন সন্ধেবেলায় হাঁটতে গেছিলাম তখন বেশ খানিকটা উচ্ছেও নিয়ে এসেছিলাম। উচ্ছে খেতে আগে একটু পছন্দ করতাম না, কিন্তু যত দিন যাচ্ছে যেন উচ্ছের প্রতি ভালোবাসাটাও বাড়ছে। তাই আমি কৌশিককে বললাম একটু উচ্ছে নাও, ও কালকে একটু ভাজা করব। আলু আর উচ্ছে ভাজা করে রাখছি, তবে এটা সকালে আর দেবো না কাউকে, এটা দুপুরের জন্য রেখে দেব। রিয়া দেবান জানিয়েছে তোমার ভিডিওগুলো দেখেই মন ছুঁয়ে যায়, তোমার গলাটা আরো বেশি সুন্দর। অনেক ভালোবাসা রইল তোমার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করেছো। সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যেসটা না আমার বিয়ের আগে একদমই ছিল না, আর বিয়ের পরও না দেখেছিলাম কৌশিকদের বাড়িতে এই সামুদ্রিক মাছ খায় না, সেখান থেকেই অভ্যেস ছিল না। তবে ইদানিং আমরা কিছু কিছু সামুদ্রিক মাছ খাওয়া শুরু করেছি। তবে এই মাছগুলো এনেই না আগে আমি ভিনিগারে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপর মাছটা যখন ম্যারিনেট করি নুন, সর্ষের তেল, হলুদের সাথে একটু লেবু দিয়ে দিই। এতে করে সামুদ্রিক গন্ধটা অনেকটাই চলে যায়। সকালের জন্য আলু, ফুলকপি, বড়ি দিয়ে একটা রসা করেছিলাম, তার সাথে সজনে ফুল ভাজা আর একটু খাওয়ার সময় ঘি দিয়ে দিয়েছিলাম, এইটুকুই করেছিলাম। আর দুপুরের জন্য আলু, উচ্ছে ভাজা আর ওই ভোলা মাছের ঝাল করে নেব। আজকে আর খুব বেশি রান্না করছি না, আজকে শরীরটা একটু খারাপ থাকায় রান্না একটু কমই ছিল। কাদাম নস্কর দিদিভাই জানিয়েছে বোন তোমার কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে, তুমি অনেক ভালো। আসলে দিদিভাই তোমার মনটা অনেক ভালো, তাই তুমি আমাকে এতটা ভালোবাসা দিতে পেরেছো। আমার তো অভ্যাস রয়েছে রান্না করতে করতে বাসন মাজার, আসলে সিঙ্ক ভর্তি বাসন হয়ে গেলে না তারপরে আমার একটু মাজতে ইচ্ছা করে না, অল্প বাসন মেজে নিই, ওটাই মনে হয় আমার বেশি ভালো হয়। এক গাদা বাসন হয়ে গেলে আর জায়গাটা অনেক ছোট তো চারিদিক জলে ভর্তি হয়ে যায়, তখন কাজ করতে তো আরো বেশি অসুবিধা হয়। আজকে মাছের ঝালটাও না যতটা সম্ভব সিম্পলি করার চেষ্টা করছি। আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্না করে একটুখানি রেস্ট নেব। আসলে সকালে উঠেই সেই তখন থেকে প্রায় 1টা পর্যন্ত একটানা কাজ করি, তো তারপরে আর পেরে উঠি না আর কি। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিই।